আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের সামনে যে টি-শার্ট ডিজাইনটি দেখতে, এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে কাজগুলি হলো সেই কাজগুলি আমাদের যে ভেক্টরটি রয়েছে এই ভেক্টরটি আমরা যে কোনো জায়গা থেকে আমরা কালেক্ট করে নিয়ে আসবো বা সংগ্রহ করে নিয়ে আসবো আমরা। সেটা হতে পারে এসটি বা অ্যামাজন বা গুগল বা ক্রোম বা ইয়ান্ডেক্স যে কোনো ওয়েবসাইট থেকে কিন্তু আমরা এই ভেক্টরটি নিয়ে আসতে পারি। আর যে ফন্টগুলি আছে সেই ফন্টগুলি আমাদের মন মতো আমরা ফন্ট দিয়ে আমরা কিন্তু এই ফন্টটা আমরা এই কাজটি করতে পারি। আর নিচে যে আমাদের যে আমার ভেক্টরটি রয়েছে, যে এই ভেক্টরটি কিন্তু আমরা আমরা কিন্তু এটা নিজের মতো করেই কিন্তু আমরা বানিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের মতো করে বানিয়ে নিতে পারেন। বেশি কথা না বাড়িয়ে এখন আমরা ডিজাইনের দিকে আসি। আমি কিন্তু আগে থেকে এগুলো আমি নিয়ে এসে রাখছি, তারপরেও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। এর জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি হলো যে আমাদের যে পেজটি আছে এই পেজটি পুরোটাই আমি ব্ল্যাক কালার করে নেব। কিবোর্ডের আই বাটন চেপে আমি জায়গা থেকে ব্ল্যাক কালার করে নেওয়ার পরে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম। আমি লক করে নেওয়ার পরে এই ভেক্টরটি সিলেকশন করলাম। ভেক্টরটি আমি আনগ্রুপ করে নিয়ে আসছি এই জায়গা থেকে ইমেজ টেস্ট করে নেওয়ার পর আমি এইটা এই জায়গায় রাখলাম আপাতত। আমি এই যে আমার যে বার্থডে যে উপরে কেকটি আছে আমি এইটা সিলেকশন করলাম। এইটা সিলেকশন করলাম, এইটা কিন্তু আমার নিচে কিন্তু কালার দিতে হবে। আমি যদি নিচে যদি কালারটি না দিই তাহলে কিন্তু আমার ডিজাইনের উপর কিন্তু তেমন একটি ভালো দেখা যাবে না। তার আগে আমি ওইটা করার আগে নিচে যে আমার ইফেক্ট যেইটা আমি দিয়েছি সেই ইফেক্টটি আমি এখন দিয়ে নেবো। আমি এই জন্য এই জায়গায় থেকে আমি ইলিপসি টুল নেবো, অল বাটন এবং শিপ বাটন চেপে ধরে আমি একটি ইলিপসি নেবো। আমি ইলিপসি নেওয়ার পরে আমি আর একটু নিচে নামিয়ে নিই। নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি গ্রেডিয়ানে যাব। আমি গ্রেডিয়ানে গেলাম, গ্রেডিয়ানে যাওয়ার পর আমি এই জায়গা থেকে রিভার্স গ্রেডিয়ানে দিয়ে দিলাম। আমি এই জায়গা থেকে দিয়ে দেবো রেডিয়াল গ্রেডিয়ানে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি এই জায়গা থেকে ব্ল্যাকটা নিচের ব্ল্যাকটি আমি বাড়িয়ে নিতে পারি। আমি এইভাবে নিচের ব্ল্যাকটি একটু বাড়িয়ে নিলাম, আর একটু বাড়িয়ে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি এই জায়গা থেকে বরাবর ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে এই যে পিক্সিলেটি যেটা রয়েছে আমি এটাতে গেলাম, কালার হাফটুন। কালার হাফটুনে যাওয়ার পরে আমি এই যে আমার এই সবগুলো রয়েছে আমি কিন্তু এইগুলো সবগুলো আমি আমি 100 করে দেবো। আমি একটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমি এইগুলো বাদ বাই এগুলো সিলেকশন করে কন্ট্রোল প্লাস ভি দিয়ে আমি পেস্ট করে দিলাম। আমি এই জায়গার থেকে আমি মনে করেন এই জায়গার থেকে আমি কত 15% বা 15 দিয়ে আমি ওকে করে দিলাম। দেখা যাক আমার রেজাল্ট কেমন আসে। আমার রেজাল্ট এইভাবে আসে। আমি যদি কালার হাফটুন আমি কন্ট্রোল দিয়ে ব্যাগে যাই, ব্যাগে যাওয়ার পর আমি ইফেক্টে যাওয়ার পর আমি যদি আবার পিক্সিলিটি যাওয়ার পর আমি কালার হাফটুনে যাই, আমি এই জায়গা থেকে 15 জায়গায় যদি আমি 20 দিই তাহলে আমার কেমন দেখা যায় এই দেখেন আমার আর একটু কিন্তু এইভাবে হয়ে গেল। আমি এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এটা সিলেকশন থাকা অবস্থায় আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর আমি এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দিলাম। এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে দেওয়ার পরে আমাকে কিন্তু এটা এখন ইমেজ টিস করে দেবো। আমি এই জায়গা থেকে ইমেজ টিস করে দেবো। আমি ইমেজ টিস করে দিলাম। ইমেজ টিস করে দেওয়ার পর আমি এই জায়গা থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে ম্যাজিক ওয়ান টুল নিলাম। আমি এই যে হোয়াইট অংশটি সিলেকশন করলাম, কিবোর্ডের ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দেবো। দেখি আমার অন্য কোথাও হোয়াইটগুলো সিলেকশন হয়ে গেছে নাকি, না আমার সিলেকশন হয় নাই। আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি একটা জুম করে নেই। আমার ডিজাইনটি এরকম আমার ইফেক্টে তৈরি হলো। এটা আমি পুরো সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি এই জায়গা থেকে গিয়ে আমি এই জায়গা থেকে হলো কালার করে দিলাম। আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দেবো। আমি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। করে দেওয়ার পরে আমার এই যে ইফেক্টটি আছে এটা আমি যে ভেক্টরটি রয়েছে এটা ওয়াল্ড বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই জায়গায় রাখলাম। আমি এটাও একটি কপি করে আমি এই জায়গায় রাখি। আমি এইটা এই জায়গায় রাখার পরে আমি ওয়াল্ড বাটন এবং শিপ বাটন চেপে ছোটো করে নিই। ছোটো করে নেওয়ার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জকে বিং টু ফন্ট করে দিলাম। আমি বিং টু ফন্ট করে দেওয়ার পর আমি এই ডিজাইনটা আমি রাখবো কত দূর আমি সেই বরাবর আমি নিয়ে নিলাম। আমি আর একটু বড় করে নিতে পারি। আমি আপাতত আমি এইভাবেই রাখলাম। এইভাবে রাখার পরে আমি এটা সিলেকশন করলাম। আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পর আমি এই জায়গা থেকে পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। অফসেট পাথে যাওয়ার পরে আমি আবার অবজেক্টে যাই। আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে যাওয়ার পরে আমি পাথে গেলাম, পাথে যাওয়ার পরে অফসেট পাথে গেলাম।
অফসেট পাথে যাওয়ার পর আমি এই জায়গা থেকে যদি 5px, আমি এই জায়গা থেকে আমি 6px দিয়ে রাখি, আপাতত 6px দিয়ে রাখলাম। আমি প্রিভিউটা দেখে নেই, আমি 6px দিলে আমার যথেষ্ট। আমি ওকে করলাম। ওকে করে নেওয়ার পরে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, পাথ পয়েন্টার আসলে আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। আমি ইউনাইটেড করে দেওয়ার পরে আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, আমি এটা সিলেকশন করলাম, আমি এটা কন্ট্রোল থ্রিতে হাইড করলাম। হাইড করে নেওয়ার পর যেটা আমি কাট করে রাখছিলাম এটা আমি কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করে রাখলাম। পেস্ট করে রাখার পরে আমি পেস্ট করে রাখলাম। পেস্ট করে রাখার পর আমি এই যে নিচে যে ইফেক্টটি আছে এইটি সহকারে আমি একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে আমি ডিভাইডেড করে দিলাম। আমি ডিভাইডেড করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার এই যে আমার যে ডিভাইডেড যেটা হয়ে গেছে সেইটা আমি এই জায়গা থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, আমি এটার উপর সিলেকশন করলাম, আমি কিবোর্ডে ডিলিট কি প্রেস করে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পরে এই সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। যেইটা আমি হাইড করে রাখছিলাম সেটা আমি কন্ট্রোল অল্ট থ্রি প্রেস করে আমি শো করলাম, আমি এটা এইভাবে রাখলাম। আবার আমি এটা সিলেকশন করলাম, আমি অবজেক্টে গেলাম, অবজেক্টে তারপরে পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। আমি অফসেট পাথে যাওয়ার পরে এই জায়গাতে আমি তখন 6pd বা 6px দিয়ে রাখছিলাম, আমি এই জায়গা থেকে এখন আমি 3px দিয়ে রাখলাম। আমি প্রিভিউটা দেখে নেই, আমি এইভাবে রাখলাম, ওকে করে দিলাম, কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম, এই জায়গা থেকে আমার পাথ পয়েন্টার আসলো, আমি এই জায়গা থেকে ইউনাইটেড করে দিলাম। ইউনাইটেড করে দেওয়ার পরে আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গা থেকে হোয়াইট কালারটি নিয়ে নিলাম। হোয়াইট কালার নিয়ে নেওয়ার পরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, নিচেরটি সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস বি দিয়ে আমি ব্যাগে নিলাম। দেখেন আমার ইফেক্টটি আমি ব্যাগে নিলাম। আমি প্রথমেরটা করলাম কি আমি সবগুলো কিন্তু উপর দিয়ে মাইনাস করে নিছি। আমার নিচেরটি যেটা রয়েছে এটা কিন্তু আমি আমার যে এই ভেক্টর আছে ভেক্টরের পিছনে আমি দিয়েছি। দেখেন আমি উপরেরটা যদি কাট করে রাখি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখলাম, দেখেন আমি এটা আবার শো করলাম, আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে নিলাম। দেখেন আমি এটা আপাতত এইভাবে রাখলাম। আমার নিচের যেগুলো আছে এগুলো কিন্তু আমি আমি এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারি। আমি এই জায়গায় সিলেকশন করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, আমি অল বাটন চেপে ধরে আমি সুন্দর মতো কিন্তু এইভাবে থেকে কিন্তু আমি নিতে পারি। আমি এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস জি দিয়ে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এখন আমার এই যে উপরে যে বাটে যে যে আতশবাজি যেটা রয়েছে এটা সিলেকশন করলাম, আমি এই জায়গা থেকে আমি এগুলো সবগুলো মাইনাস করে দিই। আমি মাইনাস করে দেওয়ার পর আমি এটা এই জায়গা থেকে কী করবো, আমি এই জায়গা থেকে কিন্তু এইভাবে আমি একটি করে নিতে পারি। আমি এই জন্য এই জায়গায় পেন টুল সিলেকশন করলাম, আমি এটার মতোই বানিয়ে নিতে পারি। এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম, আমি এই জায়গায় সুন্দর মতো কিন্তু একটু বাঁকা করে দিতে পারি। আপাতত আমি এইভাবে রাখলাম, ওকে করে দিলাম। আমি এটা একটি কপি করে আমি এই জায়গায় নিতে পারি। কপি করে নেওয়ার পর আমি একটু হালকা একটু রোটেট করে নিলাম, বা আমি এই জায়গায় রাখলাম, আমি ছোট করে নিই। আমি আপাতত এইভাবে রাখলাম। এইভাবে রাখার পর আমি এটা কন্ট্রোল থ্রিতে আমি হাইড করে রাখি। এখন আমার এই জায়গায় যে কাজটি হলো সেই কাজটি আমি এই জায়গা থেকে আমি পেন্সিল টুল নিতে পারি। পেন্সিল টুল নিলাম, আমি এই এই জায়গায় যেরকম শেপ আছে আমি কিন্তু এরকম শেপ নিতে পারি। আমি কিবোর্ডে আই বাটন চেপে আমি এই কালারটি নিয়ে নিলাম, আমি এটা আমি প্রতিটা কপি করে আমি এই জায়গায় দিতে পারি। আমি কপি করলাম আর একটু কিন্তু একটু একটু করে কিন্তু বাড়িয়ে নিতে পারি। আমি এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমার এই যে যেগুলো আমি পেন্সিল টুলতে যেগুলো এঁকে নিলাম আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমার নিচের যে শেপটি আছে এইটা আমি সিলেকশন করলাম, আমি কন্ট্রোল সি দিয়ে একটা কপি করলাম, কপি করে নেওয়ার পরে কন্ট্রোল এফ দিয়ে একটা পেস্ট করে নিলাম। আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে নেব। বিং টু ফন্ট করে নিলাম। এই যে আমার ভিতরে যে এই ভেক্টরটি রয়েছে বা যেটা আমি পেন্সিল টুলতে আমি এঁকে নিচ্ছি এটা সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে মেক ক্লিপিং মার্কস করে নিলাম। যেটা আমি হাইড করে রাখছিলাম এটা আমি কন্ট্রোল অল্ট থ্রি দিয়ে আমি শো করে রাখলাম। শো করে রাখার পরে আমি এটা আমি অ্যারেঞ্জে গিয়ে আমি এই জায়গা থেকে সেন্ট আমি এটা ব্যাকে দিতে পারি, বা এটা আমি সিলেকশন করে আমি
আমি আপাতত এইভাবে রাখলাম। আমি এই জায়গাতে কালারগুলো চেঞ্জ করে নিতে পারি। আমি এটার কালার মনে করেন আমি এই কালারটি দিয়ে রাখলাম। এই কালারটি দিয়ে রাখার পরে এই যে আমার মাথায় যে নকশাগুলি বা যে ফুলগুলি আছে, এই ফুলগুলি আমি এই জায়গা থেকে সুন্দরভাবে পেন্সিল টুল দিয়ে কিন্তু আমি এঁকে নিতে পারি। আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি দিয়ে রাখলাম। আমি এটা এখন অল বাটন চেপে ধরে আমি কপি করে কিন্তু একটু একটু করে আমি রোটেট করে আমি বসিয়ে নিতে পারি। যেভাবে করলে সুন্দর হয় সেভাবে। আমি এই তিনটা একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, মিডিল বরাবর আমি বসিয়ে নিই। আমি আপাতত এইভাবে রাখলাম। আমি আরও নকশা দিতে পারতাম বা আমি কালারগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি। দেখেন আমি একটি করে সিলেকশন করলাম, কিবোর্ড আই বাটন চেপে কিন্তু আমি এই জায়গা থেকে কালারগুলি চেঞ্জ করে দিতে পারি। আমি আরও ঘন করে দিলে অনেক সুন্দর হবে, আপনারা আপনাদের মন মতো করে নিতে পারেন। আমি শুধু এটা ভিডিও বানানোর জন্য শুধু ডিজাইনটা আমি তৈরি করেছি। আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, গ্রুপ করে নেওয়ার পরে সবগুলো একসঙ্গে সিলেকশন করে আমি অবজেক্টে গেলাম, আমি জায়গাতে এক্সপ্যান্ড করে দেওয়ার পরে ওকে করে দিলাম। এখন আমি এটা অল বাটন চেপে ধরে কিন্তু কপি করে আমি আরেকটি আমি নিয়ে রাখবো। আমি এটা একটু বড় করে রাখি। আমি এটা টেনে নিয়ে এসে কিন্তু আমি আমি এই জায়গায় দিব। আমি এটা আপাতত আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দিয়ে তারপর আমার যে ক্যাটটি রয়েছে, ক্যাটটি আমি এই জায়গা থেকে আমি আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিলাম। আমি এইটা আমি নিচেরটা সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে নিলাম। বিং টু ফন্ট করে নেওয়ার পরে আমি এটা সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে রাখলাম। আমার যে ফন্টটি আছে এই ফন্টের স্টাইল আমি কন্ট্রোল প্লাস টি পেস্ট করলাম। এই যে আমার ফন্টের স্টাইলটি, এই ফন্টের স্টাইল নিয়ে আপনারা কাজটি করতে পারেন। আমি এটা এই জন্য আমি এই জায়গা থেকে আমি একটি অল বাটন চেপে ধরে কপি করে রাখলাম। কপি করে রাখার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি এই জায়গা থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ক্রিয়েট আউটলাইন করে দেওয়ার পর আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পরে আমি এই লেখাটি সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি এটা উপরে নেই, আর নিচেরটি আমি বরাবর সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিয়ে আমি এটা ওই জায়গায় রাখলাম। এটাও আমি কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে রাখলাম। গ্রুপ করে রাখার পরে আমি এটা কিন্তু আরেকটু আমি শেপটা কিন্তু নিচের দিকে নামিয়ে দিতে পারি। আমি এই জন্য এই জায়গাতে পেন্সিল টুল আমি নিলাম। নেওয়ার পর আমি এই জায়গাতে কিন্তু সুন্দর মতো কিন্তু এই দেখেন আমি আপাতত এইভাবে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে দেওয়ার পর আমি দুইটা সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিতে গ্রুপ করে নিলাম। আমি গ্রুপ করে নেওয়ার পরে তিনটা একসঙ্গে সিলেকশন করলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দিলাম। আমি এই ফন্টটি আমি এই জায়গায় দিব। এই ফন্টটি আমি আর ওইটা শেপের ভিতরে দেওয়া আছে, আমি এটাও কিন্তু শেপের ভিতরে দিতে পারি। আমি এই জন্য এই জায়গা থেকে আমি রেক্টেঙ্গেলে গিয়ে আমি সুন্দর মতো একটি শেপ নিলাম। শেপটিকে আমি এই জায়গাতে কিবোর্ড আই বাটন চেপে আমি এই কালারটি দিয়ে রাখলাম। আমি এই ফন্টটি আমি এই জায়গায় নিয়ে আসলাম। আমি এটা ছোট করে নেব। আমি এটা অ্যারের দিকে বিগ টু ফন্ট করে নিলাম। আমার নিচে যে শেপটি রয়েছে এই শেপটি আমি আপাতত এই জায়গায় রাখলাম। আমি এটাও টেনে নিয়ে এসে আমি এই জায়গায় রাখলাম। দুইটা একসঙ্গে সিলেকশন করলাম। দুটো একসঙ্গে সিলেকশন করে অ্যালাইনে যাওয়ার পর আমি এই জায়গা থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম। অ্যালাইন সেন্টার দিয়ে তারপর কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে আমি এই জায়গাতে ওয়ার্পে যাব, ওয়ার্পে যাওয়ার পরে আমি এই জায়গা থেকে ফ্ল্যাগে যাব। ফ্ল্যাগে গেলাম। আমি ফ্ল্যাগে যাওয়ার পর আমি এই জায়গা থেকে 37% করে দিয়ে আমি ওকে করে দিলাম। আমি এই জায়গা থেকে অবজেক্টে গিয়ে আমি এক্সপান্ড অ্যাপারেন্স করে দিলাম। আমি এটা টেনে নিয়ে গিয়ে কিন্তু আমি এই জায়গায় দিতে পারি। আমি এগুলো মাইনাস করে রাখি। আমি এটা অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফন্ট করে দেবো। আর একটু নামিয়ে দিই। আপাতত এটা এইভাবে রাখলাম। আর আমার নিচের যেটি রয়েছে এই ফন্টটি আমি নিয়ে যাই আমি এই জায়গায় দেবো। আমি উপরে ফন্টটি আর একটু ছোট করে দিতে পারি।
প্রতিটাই হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেবো। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলে আমার প্রতিটাই কিন্তু আমার মিডিলে থাকবে। আমার এটা আর্টবোর্ডের বাইরে চলে গেছে, আমি এই জন্য এই জায়গা থেকে আনগ্রুপ করে নিলাম। আমি এটা আমি ডিরেক্ট সিলেকশন টুল করলাম। আমি এটা এইভাবে রাখলাম। এইভাবে রাখার পরে আমি কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, থাক দরকার নেই। আমি এটা কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে, তার আগে আমি এই যে ভিতরে যে ফন্টটি আছে আমার লেখাগুলি আরও বড় হয়ে গেছে, আমি এই জন্য এই সুন্দর মতো কিন্তু এগুলো আরেকটু করে ছোট করে নিতে পারি। আমি ডিজাইনটি এইভাবে রাখলাম, সবগুলো একসঙ্গে সিলেকশন করলাম, কন্ট্রোল প্লাস জিতে গ্রুপ করে নিলাম। এটা আমি কন্ট্রোল থ্রিতে হাইড করে রাখি যে আমরা বিভিন্ন কালারও যখন বসাবো তখন আমাদের ডিজাইনটি কেমন আসে। আমি এই জন্য সুন্দর মতো এই জায়গায় একটি রেক্ট্যাঙ্গেল নিলাম। আমি এটা অল্ট বাটন চেপে ধরে আরেকটি আমি এই জায়গায় রাখলাম। আচ্ছা, এটা আমি হাইড করে রাখছিলাম, কন্ট্রোল অল্ট থ্রিতে আমি শো করে রাখলাম, মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্ট করে নিলাম। আমি আপাতত আমি এটা এই জায়গায় রাখলাম। আমি এখন যে আমার কালারগুলি আছে, এই আমার পিছনে যে কালারগুলি আছে এই কালারগুলি আমি একটু একটু করে চেঞ্জ করে নেবো, যে আমাদের ডিজাইনটি এখন কেমন দেখা যাবে যে আমার প্রিন্ট করে নেওয়ার পরে। আমরা এই জায়গা থেকে যে কোনো কালার নিয়ে কিন্তু আমরা করতে পারি, আমাদের যেই ডিজাইনের উপর যে কালারটি যায় আমরা সেই ডিজাইন নিয়েই কিন্তু আমরা সেই ডিজাইন নিয়ে কিন্তু আমরা কাজটি করব, বা সেই ডিজাইন নিয়ে কিন্তু আমরা এগুলো টি শার্টগুলি কিন্তু আমরা প্রিন্ট করে নিতে পারি।